পাশে যে মানুষটা আছে আশা করি তাকে পরিচয় করে দেওয়ার কিছু নাই। পুরো স্পোর্টস কমিউনিটি, ফ্রি ফায়ার পুরো জগৎটা তাকে চিনে। আমাদের তানভীর ভাই, আমাদের সবার প্রিয়। চিতার কথা তো আমরা জানি, বাট অ্যাজ এ লিডার জব ব্রেকার্সের চিতা ছিল বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একজন রাশার, ডেফিনেটলি। ওই অভাবটা কেমন ভোগায় তানভীরকে পার্সোনালি, কেমন ভোগায়? না, জিনিসটা হচ্ছে যে চিতার কথা যদি বলি, চিতা হাতে গড়া প্লেয়ার। কারণ হচ্ছে যে ওরকম ধীরে 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 ও এমন ছিল না যে ও শুরু থেকে বেস্ট কখনোই ছিল না। সে 2018 সালে যখন আমি পাই পরিচয়, 17 সালে শেষের দিকে হচ্ছে, 18 সালে যখন পাই তখন হচ্ছে যখন ওর মধ্যে পটেনশিয়াল দেখি, অনেক ভুল ত্রুটি ছিল, খেলতে স্বাভাবিক কিন্তু এক্সপিরিয়েন্স না, অনেক ভুল ত্রুটি ছিল, অনেক মিস্টেক করতো। দাঁচে দাঁচে সময়ের সাথে সাথে একসাথে ধরেন সলভ করে 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 আগানোর পরে 21 সালে 20-এর পরবর্তী সাল থেকে 20-এর পরবর্তী থেকে 21 পর্যন্ত আমরা পারফর্ম করি। তো এটা কিন্তু 2 দিনে হয়নি, তো আমাদের অনেক সময় দিতে হয়েছে। তো এই যে আমার টোটাল একটা সময় বা আমাদের যে একটা বন্ডিং ছিল, এটা আসলে এখন পাওয়া মুশকিল। হ্যাঁ, এখন আমি যদি একটা প্লেয়ার যদি এখন আমি দিই, ওরকম প্লেয়ার বানানো সম্ভব না। কারণ হচ্ছে ও অতটুকু সময়ও তাহলে কি যে চিতার জায়গাটা ছিল কেউ কোনোদিন নিতে পারবে না। কিন্তু তারপর আমি তানভীরের কাছ থেকে আমি যদি বলি যে জেবি চিতার জায়গাটা কোথায়, সর্বোচ্চ জায়গাটা কোথায়, মানে ওটা যদি আমার রেসপেক্ট বলি, অ্যাজ এ প্লেয়ার বলি, তার গেম প্লে বলি। দেখেন, এই জিনিসটা হচ্ছে যে সবকিছু যদি মিলিয়ে চিন্তা করেন, এটা এখন হচ্ছে যে ওকে মানুষ ইন্সপিরেশন হিসেবে দেখতে হবে। কারণ হচ্ছে যারা স্পোর্টস খেলে, ও যে ডেডিকেশনটা প্রোভাইড করছে, যে এত ওই নিজে দিয়েছি ভাই, এত জানে আপনি নিজে আমাদের ওখানে নিয়ে আসছেন, আপনি এত জোর করছেন কিন্তু উঠে নাই, ও যায় নাই, এই বলতে প্রায় মারামারি করার একটা অবস্থা। খেলতে পারতেছে না, ও কিছু করতে পারতেছে না, তারপরে ও উঠতে রাজি না। আমার ওর একটা জিনিস হচ্ছে যে আমি ওকে প্রশ্ন আমি বললাম যে তুই খেলে তো কোনো লাভ নেই, তো ও বলে কি জন্য? তা আমি বললাম যে তুই খেলে কি করবি, ঠিক মতো খেলতে পারবি না, তোর কন্ডিশন ঠিক নেই, তুই দেখবি খারাপ খেলবি, টিমটা কি খাবে মারা, তুই খেলতে পারবি না, তুই তো ভালো খেলতেই পারবি না, তুই কি প্লেয়ার, তুই মেন প্লেয়ার, তুই যদি ভালো না খেলিস তুই তো ভালো খেলবে না। ও বলে সমস্যা নাই, পারবো আমি তুই পারবি না। তো বলে কি, এরপরে বললাম যে ধরো সাপোজ জিতেও গেলাম, এখন আমরা যদি জিতে যাই তখন তো যে সৌদি আরবের যে ওয়ার্ল্ড কাপ, তো আমরা যদি জিতে যাই তুই তো সৌদি আরব যেতেই পারবি না, তো হেলথ কন্ডিশনে ভিসা হবে না, তোর যে হেলথ কন্ডিশন তোর ভিসা হবে না, তুই যেতেই পারবি না। ও একটা জবাব দিছে যে আমি যেতে না পারলেও সমস্যা নাই, আমার টিম গেলে হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনি কোথাও পাবেন না। এইটা টিমের প্রতি ভালোবাসা একদম ডিরেক্টলি।